করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙিলাম তওবা করে আবার তওবা ভাঙিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম তাকায়া ভালো বলো বান্দা যাবে কারদারে আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো মাওলা কেমনে ছায়া দেখিবে। আলহামদুলিল্লাহ, চান্দিয়ারা কারি সাহেব পাড়া আজকের আয়োজিত ইসলাম মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম, কলেজের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুর শুকর উচ্চারণ করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় 10 মায়ের 10 সন্তানকে দুনিয়ার এক জান্নাতি পরিবেশে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। সেই জন্য মুসলমান হিসেবে ঈমান আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করবার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ পাক বলেন, যখন বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা তার জন্য নিয়ামত আরো বেশি পরিমাণে বাড়িয়ে দান করি। আর যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে সে নাফরমানি করে আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই এবং কঠিন আযাবে গ্রেফতার করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করে কিতাব দিয়ে মানুষকে জান্নাতের পথ প্রদর্শন করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রাস্তা খুলে দিয়েছেন, একটা হচ্ছে জান্নাতে আর একটা হচ্ছে জাহান্নামে। আল্লাহ পাক নবী রাসূলগণকে প্রেরণ করে কিতাব দিয়ে উভয় পথ দেখিয়েছেন যে এই পথে চললে তোমরা জান্নাতি আর সেই পথে চললে তোমরা জাহান্নামী। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি জান্নাতের মেহমান হতে চাই নাকি জাহান্নামী হতে চাই। আমাদের সামনে মসজিদেরও দরজা খোলা, মন্দিরেরও দরজা খোলা। এখন আমরা কি মসজিদ ঢুকবো নাকি মন্দিরে ঢুকবো, এখন আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে ঢুকলে জান্নাতের গেট খোলা, মন্দিরে ঢুকলে জাহান্নামের দরজা খোলা।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত বানিয়ে পাঠাইলাম। আমার নবীর দেখানো পথে মতে যারা চলবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের জন্য আমার নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলাম। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বিশ্ব জগতের মানুষেরা, তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। আল্লাহ পাক কাইফা তাআজ্জুবের শব্দ ব্যবহার করে বলেন, আশ্চর্যজনক শব্দ ব্যবহার করে বলেন, ও বিশ্ব জগতের মানুষেরা, তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, কুফরি করো। একজন মানুষকে যখন আপনি লালন পালন করেন, শিশুকাল থেকে আপনার একটা ছেলেকে বড় বানাইলেন, তার কাপড় চোপড় খরচপাতি সব আপনি বহন করলেন। সে যখন বড় হয়ে আপনার বিরুদ্ধে চলে যায়, তখন আপনি বলেন, সে আমার ঘরে লালিত পালিত হইয়া কেমন করে আমার বিরুদ্ধে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্বহীন অবস্থা থেকে, ও বিশ্ব জগতের মানুষেরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা ওই অস্তিত্বহীন অবস্থা থেকে তোমাকে বড় বানাইলাম। তুমি কথা বলতে পারতে না, তুমি হাঁটা চলাফেরা করতে পারতে না। ও বান্দা, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন এক অবস্থায় তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করাইলাম, বলে লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, তুমি কিছু বুঝতে না, তোমার পা দ্বারা তুমি হাঁটতে পারতে না, তোমার মুখ দ্বারা তুমি কথাও বলতে পারতে না, শুধু ওয়া ওয়া করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন তুমি বড় হয়েছো, এখন তোমার শরীরে শক্তি এসেছে, তোমার কথা বলার যোগ্যতা হাসিল হয়েছে, এখন তুমি বলো আল্লাহ নাই, আল্লাহ নাই। এমন একটা প্রকারের মানুষ আমাদের সমাজে আছে না নাই, যারা বলে আল্লাহ নাই, আল্লাহ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একদল বলে আল্লাহ নাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। নাস্তিকরা বলতে লাগলো আল্লাহ নাই, আল্লাহ নাই, কারণ আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সুতরাং আল্লাহ নাই। নাস্তিকবাদীদের বক্তব্য হলো আল্লাহ নাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওই নাস্তিকের দল, তোমাদের সঙ্গে আমার বহস হয়ে যাবে। বহসের দিন তারিখ নির্ধারণ করা হলো, আগামী মাসের 10 তারিখে তোমাদের সঙ্গে আমার বহস হয়ে যাবে, আল্লাহ আছে না নাই। নাস্তিকরা ঘোষণা দিয়ে বলল, আল্লাহ বলতে কিছু নাই, কারণ আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না। আবু হানিফা বললেন, ও নাস্তিকের দল, আমি তোমাদের সামনে তুলে পেশ করব। এক মাস্টার সাহেব স্কুলে তাদেরকে পড়াচ্ছেন, টিচার ছাত্রদেরকে পড়াচ্ছেন, আল্লাহ আছে, আল্লাহ নাই, আল্লাহ নাই। কারণ আল্লাহ যদি থাকতো তাহলে তো আল্লাহকে দেখা যেত, স্পর্শ করা যেত। এক ছাত্র, এক স্টুডেন্ট বলল, ও টিচার, ও মাস্টার সাহেব, আল্লাহ অবশ্যই আছে, অবশ্যই আছে। মাস্টার সাহেব বললেন, আল্লাহ যদি দেখা যেত, স্পর্শ করা যেত, তাহলে বিশ্বাস করতাম। তখন ওই ছাত্র বলল, আল্লাহ অবশ্যই আছে, এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি জীবিত নাকি মৃত?
মাস্টার সাহেব বললেন, অবশ্যই আমি জীবিত। বলে, তার ডকুমেন্ট কি? আপনার আমার ভিতরে রূহ আছে। ও বেটা, তোমাকে মনে করেছিলাম তুমি ভালো ছাত্র, এখন তোমার প্রশ্নে বুঝলাম তুমি একটা বোকা বেয়াদব ছাত্র। কারণ আমাকে তুমি প্রশ্ন করতেছ আমি জীবিত নাকি মৃত। আমি যে কথা বলতেছি এটাই তো প্রমাণ আমার ভিতরে রূহ আছে। এবার ছাত্ররা বলে, মাস্টার সাহেব, আপনি যদি জীবিত হয়ে থাকেন তাহলে আপনার রূহটা দেখান, আপনার রূহটা একটু বের করে টেবিলের উপরে রেখে দেখায়া দেন। মাস্টার সাহেব বললেন, ওরে ছাত্র, শুনো শুনো, আমি জীবিত, আমার ভিতরে রূহ আছে, তবে এটা দেখানো যায় না, বিশ্বাস করা লাগে। ছাত্ররা একদিকে বললেন, ও মাস্টার সাহেব, আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে আছেন। রূহ যেমন দেখানো যায় না, বিশ্বাস করতে হয়, আল্লাহ তাআলাও ঠিক তদ্রুপ ভাবে সমগ্র কুল কায়নাত ভিতরে আছেন। তেমনি ভাবে আল্লাহকেও বিশ্বাস করা লাগে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়া বললেন, ও নাস্তিকের দল বহসের 3 তারিখ নির্ধারণ করা হয়ে গেল। নাস্তিকরা চলে আসলো, আবু হানিফা আসতে বিলম্ব করলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, 3 ঘন্টা লেট করে আসলেন। নাস্তিকরা বলতেছে, আবু হানিফা ফেল হয়ে গেছে, মনে হয় আমাদের সঙ্গে বহস করতে সে রাজি নয়, পারবে না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 3 ঘন্টা পরে আসলেন। এসে ডাক দিয়ে বললেন, ও নাস্তিকের দল, তোমরা যদি উপযুক্ত কারণ তোমাদের সামনে আমি দেখাইতে পারি, দর্শাইতে পারি, তাহলে তোমরা কি মেনে নিবে? নাস্তিকের দল বলল, অবশ্যই মেনে নিব যদি উপযুক্ত কারণ দর্শন করে দেখাইতে পারেন। আবু হানিফা বললেন, আমার বাড়ি থেকে তোমাদের মসজিদের ভিতরে আসতে বিশাল একটা নদী পড়ে গেল। আমার কোন নদী সামনে যখন পড়ে গেল, কোন নৌকা নাই, মাঝি নাই, আমি কেমন করে নৌকা পার হবো? হঠাৎ করে তাকায় দেখলাম একটা গাছ নিজের দিকে কেটে পড়ে গেল, ওই গাছ নিজে তক্তা হয়ে গেল, আবার নিজে নিজে আপনি ভাবে নৌকা হয়ে গেল, আমাকে উড়ায় নিয়ে আসলো, আমাকে চালাইয়া তোমাদের সামনে নিয়ে আসলো। নাস্তিকরা বলতে লাগলো, ও আবু হানিফা, আপনার কি গাঞ্জা খাওয়ার অভ্যাস আছে নাকি? আপনি যে কথা বলতেছেন এটা তো গাঞ্জা করে কথা। আবু হানিফা বললেন, কেন কেন? নাস্তিকরা বলতে লাগলো, গাছ এমনিতেই কেটে যেতে পারে না, কেউ তাকে কাটতে হয়, কেউ তাকে বানাইতে হয়, তক্তা বানাইতে হয়, নৌকা বানাইতে হয়, একজন মাঝি তাকে আনতে হয়। ও আবু হানিফা, আপনি যে বললেন এমনিতে হতে পারে না। আবু হানিফা বললেন, তাহলে তো আমার দলিল হয়ে গেল, এই আসমান আর জমিন, এই জান্নাত জাহান্নাম, নরক গ্রহণ তোমরা কিছু দেখতে পাইতেছ। ওরে নাস্তিকের দল, এইগুলো এমনি এমনিতে হয় না, একজন বানানেওয়ালা আছে, আর ওই বানানেওয়ালা হলেন আমার আল্লাহ। ইয়া ইলাহি তোমরা মাবুদ হয়, ইয়া ইলাহি তোমরা মাশুক হয়। এই জন্য আমার যুবক ভাইরা, ইমানকে মজবুত করে রাখবে। আজকে আমাদের মধ্যে ইমান কেমন? আজকে আমাদের ইমান কচু পাতার মতো হয়ে গেছে, ইমান শক্ত নাই, যার কারণে নামাজের মধ্যে মনোযোগ নাই। ইমান মজবুত না হওয়ার কারণে নেক আমলের মধ্যে মজবুতি আসে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন ইমানদাররা, তোমাদের ইমান আছে না না ভাই, কেমন করে পরীক্ষা করবা? আল্লাহ নবী রাজা বলেন, ইলা সাররাকা হাসানাতুকা ওয়া ইলা সাআকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের কাছে যদি নেক আমল ভালো লাগে তাহলে তুমি মনে করবা তোমার ভিতরে ঈমান আছে, আর যদি তোমার কাছে বদ আমল ভালো লাগে তাহলে মনে করবা তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমানকে যুক্তি দিয়ে বিশ্বাস করা চলবে না। আল্লাহ বলেন ঈমানদারের পরিচয় সম্পর্কে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি
বিশ্বাস করে তাই হচ্ছে মুমিন। আমরা জান্নাত দেখি না, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, ফেরেশতাকে দেখি নাই, লৌহ আরশ কুরসি কলম কোনটাই দেখি নাই। আল্লাহ বলেন যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, যারা না দেখা বিষয়ের প্রতি ঈমান এনেছে, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। আর যারা সত্যিকারের ঈমানদার হবে, যাদের ঈমান মজবুত হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দিব। আমার যুবক ভাইয়েরা, যাদের ঈমান শক্ত তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দার মা বোনেরা গো, যাদের ঈমান মজবুত তাদের সংখ্যা বেশি হওয়া লাগে না, যদিও তার সংখ্যায় কম হয়, কিন্তু বিজয়ের কম মালা আমার আল্লাহ তাআলা ঈমানদারের মালা গলায় পরাইয়া দিয়েছেন। কেমন ভাবে পরাইয়া দিয়েছেন? বদরের যুদ্ধের সময় মাত্র 313 জন সাহাবী, অপরদিকে কাফেরদের সংখ্যা হলো 1000-এর মতো, প্রায় 950 জন, প্রায় 1000, কিন্তু 313 জন সাহাবী 1000-এর মোকাবেলায় কেমন করে যথেষ্ট হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো। ঈমান যদি মজবুত করতে পারো, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়া কানা হাক্কান আলাইনা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যখন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহ তাআলা তার উপরে সাহায্য করা আমার উপর আবশ্যক হয়ে যায়। ও আমার যুবক ভাইরা গো, বদরের যুদ্ধের সময় 313 জন সাহাবী আর এদিকে হাজার হাজার কাফের, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে বললেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউফিন, চিহ্নিত 5000 ফেরেশতা আমি আল্লাহ তাআলা আসমান থেকে প্রেরণ করে দিলাম। ঠিক ওই দেখা গেল বদরের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে দেখলাম একজন সাহাবীর সামনে আকদিম হাইজুম, ও হাইজুম সামনে বাড়ো, সামনে বাড়ো, এই কথা বলতে বলতে সামনে অগ্রসর হতে লাগলো। আমি তাকে দেখলাম সাদা পোশাকধারী একজন সুদর্শন পুরুষ, আকদিম হাইজুম, ওরে হাইজুম সামনে বাড়ো, সামনে বাড়ো। আর তিনি একটা কাফেরকে একটা করে কাফেরকে গলা কেটে দুনিয়ার জমিন থেকে নিহত করে দিচ্ছেন, জাহান্নামী বানায় দিচ্ছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই হাইজুম হলো জিবরাইল আলাইহিস সালামের বাহন জন্তু, যে বাহনের উপরে আরোহণ করে আল্লাহর আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। এমন করে শুধু জিবরাইল নয়, 5000 ফেরেশতা দিয়া আমার আল্লাহ তাআলা বদরিন সাহাবায়ে কেরামকে সাহায্য করেছিলেন। তার কারণ হলো ওই সাহাবায়ে কেরামের ঈমান বড় মজবুত ছিল। এমন ভাবে তাকে দেখেন হুনাইনের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম সংখ্যায় অল্প আর কাফেরদের সংখ্যা বড় বেশি। কাফেরদের সংখ্যা ছিল 3000 আর হুনাইনের যুদ্ধের সময় মুসলমান সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল মাত্র 1200। বলেন কতশো? 1200 সাহাবী। আর অপরদিকে কাফেরদের সংখ্যা কত বলেন? 3000। 3000 মোকাবেলায় 1200 সাহাবী কেমন করে যথেষ্ট হয়ে গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলেন, ও মুসলমানের দল,
তোমাদের ইমানকে মজবুত করো, মজবুত করো। ইমান যদি মজবুত করতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আজকে আমাদের ইমান কেমন কেমন, নামাজে গেলে মন বসে না, রোজা রাখতে গেলে কষ্ট হয়, নেক আমলে বড় অশান্তি লাগে, এমন ইমানদারিত্ব নয়। আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ইমানকে মজবুত করো বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে তোমরা ইমানকে মজবুত করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার সাথে অস্বীকার করো, না ফরমানি করো, কুফরি করো। তোমাদের ইমানকে মজবুত করো, মজবুত করো। ওয়া কুনতুম আমওয়াতা, ও বান্দা তোমার কোনো জান ছিল না, প্রাণ ছিল না, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভে তোমাকে প্রথম 4 মাস পর্যন্ত রূহ দান করে নাই। বলেন, রূহ আমাদের নাক পেটি, আমাদের নাক পেট গঠন করতে মাত্র, পুরা বডি গঠন করতে 4 মাস সময় লেগে যায়। বলেন কত মাস? আরো জোরে বলতে হবে। ও দুনিয়ার মানুষেরা, তোমার বডি গঠন করতে 4 মাস সময় লেগে যায়। 4 মাস যখন অতিক্রান্ত হয়ে গেল, ফানফাখা ফীহি, আমি আল্লাহ তাআলা তোমার দেহের ভিতরে একটা ফুৎকার দিলাম, তারপরে তোমার দেহের ভিতরে, বডির ভিতরে রূহ এসে গেল। তারপরে যখন তুমি দুনিয়াতে আসলা, আমি আল্লাহ তাআলা তোমার বডির মধ্যে তোমার আস্তে আস্তে শক্তি দান করলাম। ও দুনিয়ার মানুষেরা, কেন কেন শক্তি দান করলাম? বলে লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা আমাকে চিন্তা ফিকির করতে পারো, আমার গোলামি করতে পারো, আমার জিকির করতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার পরে মা বোনেরা গো, ইমানকে মজবুত করে রাখবে, আমাদের আমলকে পরিশুদ্ধ করে রাখবে। ইমানকে যদি মজবুত করতে পারি, তাহলে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমার নবী ঘোষণা দিয়েছেন, একজন সাধারণ যে ব্যক্তি নরমাল ইমান, যার সামান্য ইমান আছে, তার জন্য আমার নবী ঘোষণা দিয়েছেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, কি আসতে বলবেন? সাধারণ মুমিনের জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান পরকালে একটা জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা বিশ্ব জগতের কাফের বেঈমান মুশরিকদেরকে খাওয়াচ্ছেন হচ্ছে একমাত্র ঈমানদারের বরকতে। সুবহানাল্লাহ, কাছে বলবেন। ঈমানদার যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা যতক্ষণ পর্যন্ত একজন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না, ধ্বংস করবেন না। আর যখন ঈমানদার থাকবে না, তখন আমার আল্লাহ তাআলা আসমান জমিন টিকে রাখবেন না, কিয়ামত দান করবেন, কিয়ামত ঘটায়া দিবেন। এই জন্য আমার যুবক ভাইরা, এই ঈমানের মূল্য আছে না নাই? আচ্ছা বলেন, বিয়ে বাড়িতে বিবাহের অনুষ্ঠানের মধ্যে যদি জামাই না যায়, জামাইয়ের পিতা, জামাইয়ের বাবা গিয়া যদি বলে, বিয়াই সাহেব ফুলারা যে কোথায় গেল পাইলাম না, ছেলেরা যে কোথায় গেল পাইলাম না, খাওন না দিয়া দেন। বলেন খাওন দিব নি? কথা বলেন। বিবাহের অনুষ্ঠানের মধ্যে যদি জামাই না যায়, তাহলে জামাইয়ের বাবা গেল কোনো কাজ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ফাতেমা, তুমি নিজের আমল নিজে করো। ইয়া ফাতিমা তো আনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, তুমি কথা ধারণা করলে চলবে না, আমি তো বিশ্ব নবীর মেয়ে, আমি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিনের মেয়ে। বলে না না, তুমি নিজের ঈমানকে মজবুত করো, তোমার নিজের আমল তুমি করে যাও। বিবাহের অনুষ্ঠানে যেমন ভাবে জামাই না গিয়ে জামাইয়ের বাবা গেল
হলে কোনো কাজ হয় না। ঠিক তদ্রুপ ভাবে এই পৃথিবীর মধ্যে যদি ইমানদার না থাকে গো, তাহলে একটা কাফেরকেও আমার আল্লাহ তাআলা টুকমা খানা দিবেন না। তাহলে ইমানদারের দাম আছে নাই? আরো জোরে বলেন আছে নাই? এই জন্য আমার যুবক ভাইরা গো, এই ইমানের পিছনে মেহনত করা লাগবে। ইমানকে মজবুত বানাইতে হবে। ইমান পাকাপোক্ত ইমান যাদের হবে, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমল সালিহা করেছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা যারা ঈমান আনবে আমল সালিহা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে দিলাম। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ পাক বলেন কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিলাম, তারপরে মরণ আমাদের আছে না নাই? বলেন, আমাদের জীবন কি এটাই না আসল জিন্দেগি মরণের পরে? বলেন, এই দুনিয়ার জিন্দেগি খতম হইয়া হাসর মিজান ফুলসিরাত হইয়া তোমার জান্নাত অথবা জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়া পাইয়া তুমি আল্লাহকে বলে গেলে চলবে না, নবীকে বলে গেলে চলবে না, এই মাদ্রাসার বিরুদ্ধে গেলে তোমার চলবে না, তোমার এই মসজিদ বিরুদ্ধে গেলে চলবে না। আজকে দেখা যায় দুনিয়াতে এসে তুমি আল্লাহকে বলতেছো, নবীকে কটূক্তি করতেছো, আল্লাহকে তুমি অস্বীকার করতেছো। ও বান্দা, তোমার এমন একটা সময় আসবে যখন তোমাকে মানুষের কাদের উপরে ভর করে তোমাকে মাটি নিচে দাপন করবে। কথা বলেন, এমন একটা সময় আছে না নাই? আজকে তুমি মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতেছ। ও বান্দা শোনো, তোমার এই দুনিয়ার মস্তানি, তোমার বংশের গরম, রক্তের গরম সব তাড়াতাড়ি খতম হয়ে যাবে। তুমি মরবার আগে সোজা হয়ে যাও। মউতু ক্বাবলা আন তামুতু, মরবার আগে মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার থেকে হিসাব দেওয়ার আগে তুমি নিজের থেকে হিসাব নাও, তাহলে তুমি পরকালে জান্নাতের বাসিন্দা হইতে পারবা। সময় খুব সংক্ষিপ্ত, ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি না। এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের মরণ পর্যন্ত ইসলামের খেদমত করে, মরণ পর্যন্ত কোরআন হাদিসের খেদমত করে, আল্লাহ পাক হক্কানে আলেম সোহবতের সোহবত গ্রহণ করে, হক্কানে আলেমদের সোহবত গ্রহণ করে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলের কাছে দোয়া চাই। আমার কথা এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।